বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবে। আমরা সেই বাংলাদেশে গড়ে তুলতে যাচ্ছি যে বাংলাদেশের দিকে কেউ চোখ রাঙাতে পারবে না। সেই 31 দফাকে সামনে নিয়ে আমরা রাষ্ট্র মেরামতের কাজ করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটা অন্যান্য নির্বাচনের চাইতে একটু আলাদা, কারণ এই নির্বাচনের আয়োজক হচ্ছে এদেশের মানুষ, এদেশের জনগণ। বিগত দিনে যে নির্বাচনগুলি ছিল সেই নির্বাচনগুলি সবার কাছে গ্রহণযোগ্য ছিল না। কখনো প্রহসনের নির্বাচন ছিল, কখনো বিনা ভোটের নির্বাচন ছিল, কখনো পরের দিনের ভোট আগের রাত্রে হয়ে গেছিল, কখনো তুমি আমি ডেমের নির্বাচন ছিল। এই জন্য দেশের মানুষকে 17 বছর অপেক্ষা করতে হয়েছে, তাদেরকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, তাদেরকে লাশ হয়ে বাড়ি ফিরে যেতে হয়েছে, মানুষ অকাতরে জীবন দিতে হয়েছে, এবং তৎকালীন সরকার জেনোসাইড করেছে, গণহারে হত্যা পর্যন্ত করেছে। সেই জন্য এই নির্বাচন জনগণ আদায় করে নিয়েছে। এই জন্য এই নির্বাচনের মাঠ জনগণের মাঠ, এবং জনগণের সঙ্গে আমি দীর্ঘ 13 বছর বিশেষ করে এই পাবা মোহনপুরের মানুষের সঙ্গে আছি। তাদের এই পাফাটা মানুষদের সাথে থেকে আমি আমার কর্ম পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। আমাদের যে রাষ্ট্র মেরামতের 31 দফা, সেই 31 দফাকে সামনে নিয়ে আমরা রাষ্ট্র মেরামতের কাজ করছি। যেমন আমরা বেকার সমস্যার সমাধান করব বলছি, যেমন আমরা মায়েদের বোনদের জন্য আমরা ফ্যামিলি কার্ড, সেই সাথে তাদেরকে কিছু আমরা ফ্যামিলি কার্ড হয়তো তাদের যে স্বনির্ভরতা সেটা আমরা করার চেষ্টা করছি। আমরা শিশুদের জন্য খেলাধুলা থেকে শুরু করে জ্ঞান এবং চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমরা চালু করতে যাচ্ছি। আমরা আলেম ওলামা, বিশেষ করে মুয়াজ্জিম, ইমাম, এদের জন্য আমরা সম্মানের ব্যবস্থা করছি। আমরা অন্যান্য যারা ধর্মাবলম্বী আছে, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের ওই সমস্ত পুরোহিত, তারপর প্রধান, তাদের জন্য সেবায়েত, তাদের জন্য আমরা একই ব্যবস্থা চালু করতে যাচ্ছি। আমরা পরিকল্পিতভাবে অবকাঠামো, স্কুল, কলেজ, রাস্তাঘাট সমস্ত কিছু উন্নয়নের কথা বলছি। আমরা সেই বাংলাদেশে গড়ে তুলতে যাচ্ছি যে বাংলাদেশের দিকে কেউ চোখ রাঙাতে পারবে না। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পররাষ্ট্রনীতি অবলম্বন করেছেন, যেভাবে দেশনেত্রী এবং খালেদা জিয়া আপসীন থেকে দেশের এক কোণাও কাউকে ছেড়ে দেন নাই, ঠিক সেইভাবে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমি পাবা মোহনপুরবাসীকে প্রস্তুত করছি। এবং জনগণের ব্যাপক সাড়া আপনারা নিজেরাই দেখছেন যে এই যে আমাদের কমলমতি ছাত্রছাত্রীরা, বিশেষ করে আজকে এই মাদ্রাসাতে এসে আমি দেখেছি আমাদের ছাত্রীরা কতটা তাদের উৎসাহ এবং উদ্দীপনা, আমাদের ওই যে সন্তানরা, তারা অনেক কিছু জানতে চায়, বুঝতে চায়, আগামী দিনের কথা তারা ভাবতে চায়, তারা পিছন থেকে যেতে চায় না। সেই জন্য জাতির সামনে যা কিছু সেটা আমরা তুলে ধরেছি, এবং আমি ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ শুধু রাজশাহী নয়, পাবা মোহনপুর 3 নয়, রাজশাহী সব কটা আসন সহ সারা বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবে ইনশাল্লাহ।